তো হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফ, আমার সাথে আছে মোহাম্মদ জাকির ভাই। তো আজকে আমরা ঘুম থেকে কেবল উঠলাম, উঠে এখন গোসল করতে যাব। তো এই ফাঁকে একটা ভিডিও বানানোর চিন্তা ভাবনা আছে। তো জাকির ভাইয়ের হাতে দেখতেছেন সাবানের কেস। তো আমরা চিন্তা ভাবনা করতেছি যে কি করব। তো মাথায় একটা উপায় এলো, জাকির ভাই ছোটোখাটো একটা মুরগির খামার আছে। তো আজকে ওই মুরগির খামারের একটা ইন্টারভিউ নেব। তো জাকির ভাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ ভালো রাখছে। এই মাত্র উঠলাম ঘুম থেকে, এখন গোসল করতে যাইবো। গোসল করতে মন চাইতেছে, তাই একটু যাইতাছি গোসল করতে। তো জাকির ভাই, আমরা খামারটা একটু দেখাই। হ্যাঁ, আমরা একটু ওইটাই দেখতে যাচ্ছি যে আপনার কবুতর খামার, হাঁস দেখা যাচ্ছে, অনেক কিছুই দেখা যাচ্ছে। হাঁসও পালি, হাঁস আছে, মুরগি আছে এবং কবুতরও আছে। দেখুন এই যে কবুতর। তো জাকির ভাই, এই কবুতর কতদিন ধরে পালতেছেন? এই কবুতর বিগত 4 মাস ধরে লালন পালন করতেছি। তো প্রথম ফার্স্ট আমি এক জোড়া দিয়ে শুরু করছি। এক জোড়া থেকেই আল্লাহ রহমতে এই যে দেখুন অনেক কবুতর হয়েছে। আসুন একটু ভিতরে দেখুন। এই যে এখানে অনেক প্রজাতির কবুতর আছে। এই যে একজন লোকও রাখি, সে এখন আদার দিচ্ছে। জাকির ভাই, এখন দেখুন এই যে আদার দিচ্ছে, এখন কবুতর গুলো আপনার তো অনেক কবুতরে আমরা মাশাআল্লাহ দিলে দেখতে পাচ্ছি। তো এই কবুতর আদার দৈনিক কত করে, কত কিভাবে কি কি আদার দিচ্ছেন, একটু বিস্তারিত বললে ভালো হতো। এগুলোকে মূলত খাওয়াচ্ছি ধান, গম, শস্যও খাওয়াচ্ছি যেন একটু ভালো মোটা তাজা হয়, অসুখ না হয়। তার জন্য অনেক প্রজাতির খাবার খাওয়াচ্ছি। দৈনিক মনে করেন 1 থেকে 1.5 কেজি খাবার আমার যায় অনায়াসে। তো জাকির ভাই, এখানে আপনার কত প্রজাতি কবুতর আছে? অনেক প্রজাতিরই আছে, কিন্তু বলতে চাইলে শেষ হবে না। তাই এখন এই ভিডিওতে আর বলবো না, অন্য ভিডিওতে আবার আপনাদেরকে দেখাবো এবং নাম বিস্তারিত বলবো। এক ভিডিওতে সব বলা সম্ভব না, তাই আপনাদেরকে আজকে এই যে আমার প্রজাতি কবুতরের নানা ভিডিওগুলো দিচ্ছি এবং দেখতে আসেন এখানে কত প্রজাতির কবুতর আছে, সেগুলা বলবো অন্য একটি ভিডিওতে। তো ঠিক আছে জাকির ভাই, এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাব গোসল করতে, তাই আগে গোসলের ভিডিও করব, তার ফাঁকে একটু কবুতরের ভিডিওটা ঢুকিয়ে তো দিলাম। ঠিক আছে, আমরা আপনাদের আকর্ষণ বাড়িয়ে রাখলাম যেন আপনারা অন্যদিনও আমাদের ভিডিওটা দেখতে আগ্রহী থাকেন। তাই আমরা এই কবুতরের ভিডিওটা ঢুকিয়ে দিলাম। এই ভিডিওতে দ্বিতীয় পর্বের ভিডিওতে আমরা দেখাবো কবুতরের এখানে কি কি জাত আছে, কি কি আছে সেগুলা। এখন চলুন আমরা গোসল করতে যাই। দেখুন গাইস, বর্ষাকালে পথঘাটের কি অবস্থা দেখুন, একাডু গাড়া যাচ্ছে। তো বর্ষাকালে বড় ভাইয়ের একটি বাইক আছে, সেই বাইক চলাচল করে, তাই মনে করেন কি আর কেদা হয়ে গেছে এখানে। তো বর্ষাকালে মেন তো সমস্যা কি, বৃষ্টির দিনে হচ্ছে গিয়ে কেদা কুদা থাকে, বর্ষা বাদল, পানি এখানে জমে ওখানে জমে, এটাই একটা সমস্যা। জাকির, কি বললো? বর্ষাকালে সমস্যা, আবার এটাও একটা আনন্দ। বর্ষাকালে মজা, বৃষ্টির দিনে ঘুমাইতে আরাম। কিন্তু যত যাই বলো, জামা কাপড় ভিজাল আর শুকানো যায় না, এটাই হচ্ছে একটা খারাপ। এটাই একটা কষ্ট। তো গাইস, দেখতে পাচ্ছেন এখন আমরা গোসল করতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, এটা হচ্ছে আমাদের বাড়ি। সম্পূর্ণটা হচ্ছে আমাদের জয়েন্ট ফ্যামিলি, সবাই একসাথে, বাপ চাচা সবাই একসাথে আমরা থাকি। এটা হচ্ছে আমাদের বাড়ি। তো জাকির ভাই, তোমার অনুভূতিটা কি, তুমি গোসল করতে যাচ্ছ? আমার অনুভূতি বলে বোঝানো যাবে না। আমার অনুভূতি একমাত্র আপনারা দেখলেই বুঝতে পারবেন গোসল করতে কি মজা, কি স্বাদ। পুষ্কুনিতে শৈশবের গোসলগুলা মনে পড়লে মন চায় সেই ছোট্টবেলায় ফিরে যাই। তাই আসুন আমরা দেখি কিভাবে গোসল করি। আচ্ছা, তো জাকির ভাই, আমাদের যে চ্যানেলটা, আমাদের যে ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে কিছু একটা, পার্সোনালি আপনার একটা ভিউয়ার্স আছে, ছোট্ট একটা ভিউস, ওটা হচ্ছে তাসিন, ওর জন্য একটু কিছু বলে দিন। তার জন্য আর কি বলবো, তাকে আমার মন থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা। সে আমাদের প্রথম ফার্স্ট ভিডিও দেখি অনেক আগ্রহী হয়েছে এবং কি বলেছে এরকম ভিডিও যেন দৈনন্দিন আপলোড করি। সে একটা ভিডিও দেখে বলছে যেন একটা ভিডিও কেন আরো দেখতে চাই। তো তার জন্য আমাদের মন থেকে ভালোবাসা ও অভিনন্দন রইল। তার নামটা একটু আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা যদি আমাদেরকে এভাবে ভালোবাসা দেন তাহলে আমরা আরো ভিডিও বানাইতে আগ্রহীত হব এবং ভিডিও নতুন নতুন ছাড়বো। এই আমাদের নতুন ভিডিও ব্লগে আপনাদের কেমন লাগে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। তাই আমরা এই কমেন্ট দেখে সুন্দর সুন্দর ভিডিও বানাইতে আগ্রহী হব। আর ভাইয়া.26 আপনাদেরকে স্বাগতম। এইটা হচ্ছে আমাদের আইডি চ্যানেলের নাম। তো এই আইডিতে ছাড়া হবে প্রতিদিন দৈনন্দিন। আপনারা এই ভিডিওতে
লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কি একটা সাবস্ক্রাইবও করে দিবেন। তো জাকির, খুদে যে আমাদের প্রথম ভিউয়ার্স আমাদের তাসিন, ওর নামটা যদি ওকে তুমি আরেকটু আগ্রহীভাবে বলতে, কারণ ও তোমার হচ্ছে প্রথম যেহেতু একজন ফ্যান ফলোয়ার, ওর বিষয়ে যদি একটু ভালো করে ওর নামটা নিয়ে যদি কিছু বলতা। তো তার বিষয় বলতে গেলে বলা শেষ হবে না, কিন্তু এত কিছু বলতে চাইলে তার পুরা নামটা দিন জাস্ট শেষ একটু হয়ে যাবে। উল্লেখ করে দাও তুমি। তার নাম হচ্ছে তাওসিন, সে আমাদের ছোট একজন দর্শক। তার বিষয় বলতে বলতে আমার জীবনটা শেষ হয়ে যাবে, কিন্তু বলা শেষ হবে না। তাকে আমাদের মন থেকে ভালোবাসা। তাওসিন, তোমাকে আমি অনেক ভালোবাসি। তুমি আমাদের এই ভিডিওতে সব সময় থাকবা এবং কি তোমরা ভিডিওগুলো দেখবা। তুমি ভিডিও দেখাতে আমাদের মনটা অনেক আগ্রহী হয়, তাই তোমাকে আমি জানাচ্ছি অনেক ভালোবাসা। তো দর্শক, এটা দেখতেছেন আমাদের গ্রামের রাস্তা। তো আমরা এই রাস্তা দিয়ে হাঁটতেছি। এখন আমরা যাব পুকুর পাড়ে। আমরা আমাদের বাড়িতে কল আছে, পুষ্কুনি আছে, তো পুষ্কুনিতে আমরা মাছ ছাড়ি, তার জন্য মাছ লালন পালন করি। তাই আমরা মসজিদের ঘাটলা দিয়ে গোসল করব। এখন দেখবো আমরা ওই জায়গায়, এই যে এটা হচ্ছে জাকির, আমার আমরা তো কষ্ট করি, এত শ্রম দে, আমাদের জন্য কি কিছু বলা যাবে না? আমাদের বিষয়ে কি বলবো, বলার কোনো ভাষা নাই। তা আমরা কষ্ট করতে থাকি, আমাদের দর্শকরাই আমাদেরকে এই কষ্টের ফল দিবে। দর্শক দেখতে পাচ্ছেন, আমরা অলরেডি অবশেষে মসজিদের কাছে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের গ্রামের মসজিদ। এখন জাকির ভাই, মসজিদের উদ্দেশ্যে জাকির ভাই কিছু বলবা নাকি? এই মসজিদটার বিষয় বলতে গেলে, এই মসজিদটা আমরা নতুন নির্মাণ করতেছি। এখনো দেখুন প্লাস্টার কিছু করা হয় নাই, এটাতে এখনো নাম দেওয়া হয় নাই। এই মসজিদটার নাম হয়েছে সেকান্দার হালাদার জামে মসজিদ। এখনো নাম নির্মাণ করা হয়নি। এই মসজিদটা নির্মাণ করা চলতেছে, এখনো দেখুন পুরো কমপ্লিট হয় না। দেখুন, আসেন একটু দেখাই আপনাদেরকে। এই মসজিদটা মূলত ছাদটা দেওয়া হয়েছে এবং কি উপরে একটু প্লাস্টার করা হয়েছে, ভিতরে এখনো কোনো কাজ করা হয়নি এবং কি কাজ করার আগে চলতেছে। এখন বর্ষা দেখে, বৃষ্টি দেখে কাজটা একটু বন্ধ আছে। দেখতে পাচ্ছেন এই যে পুরো মসজিদটা কিছু এখনো কিছু করা হয়নি। এই মসজিদটা আল্লাহর রহমতে টাইল দিয়ে সুন্দর করে সাই গ্লাস লাগিয়ে সুন্দর করে নির্মাণ করবো। তো জাকির, চলো আমরা এখন মসজিদের বিষয়ে অনেক কথাই বললাম, অনেক কথা শুনলাম। তো আমরা এখন গোসল করব। তো হ্যাঁ, আসুন। গোসলের উদ্দেশ্যে আমরা মনোযোগ। টাইগার, কি অবস্থা? এটা হচ্ছে আমাদের পোষা কুকুর, ওর নাম হচ্ছে টাইগার। অনেক ছোটবেলা আসলো, বাড়িতে এখনো রয়েছে। গ্রামের ছেলেপেলে অনেক খুশি। এই যে এখানে সবাই মিলে গোসল করতেছে। আমাদের জামাল ভাইও আছে এখানে। তো আমরা জামাল ভাই কি করতেছেন? আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন একটু? কি বলবো আমি, বর্ষার জন্য আজকে 15 দিন যাবত কাজ করতে পারতেছি না। এটা তো বলবেন সরকারের, এটা তো আর আমি দর্শকের বলতে বলিনি। সরকারেরও না, এটা সরকারেরও কিছু করার না, এটা প্রকৃতি, আল্লাহর দান। এটাই প্রকৃতি হচ্ছে আমরা সবচেয়ে বড় গরিব মানুষ, জিনিস। আমি সেই হিসাবে দর্শকের বলছি, দর্শক আমরা বর্ষার জন্য 15 দিন যাবত কাজ করতে পারছি। যাক, আমার জামাল ভাই একটা কথা বললো। দর্শক মন্ডলী, আপনাদের উদ্দেশ্যে একটা দাবিও এটা বলতে গেলে, তো আমার জামাল ভাইয়ের জন্য আপনারা সবাই একটা কিছু কইরেন। এই তো জামাল ভাই। এইটাই বিষয়। তো দর্শক দেখতে পাচ্ছেন, আমরা চলে আসলাম পুকুর পাড়ে। এই যে ঘাটলা, এটা আমরা এই ঘাটলা, এটা হচ্ছে মসজিদের ঘাটলা। আমরা এই জায়গায় গোসল করি। মসজিদের ঘাটলাই গোসল করি। ওই যে আমাদের আমজাদ ভাই গোসল করতেছে। জাকির ভাই, নাম্বা কিভাবে? লাভ দিবা না ডাইরেক্ট নাম্বা? না, লাভ দেওয়া যাবে না, রাস্তাঘাট ভাঙতে হবে, তাই লাভ দেওয়া যাবে না। রাস্তাঘাট ভাঙতে হবে না? মসজিদের ঘাটলা মাথা ভেঙে যাবে কোনটা? পিছলা আছে কোনটা? পিছলাও আছে, পড়লে মাজা ভেঙে যাবে। বললে মাজা ভেঙে যাবে। থাকবে না। দর্শক দেখতেই পাচ্ছেন যে আমরা গোসল করতেছি। আমরা দেখতে পাচ্ছেন আমি গোসল করে উঠে গিয়েছি। এই যে আমাদের ভাতিজা কি বলবে বলো? আমি গোসল করে উঠে গিয়েছি অন্তে। এই যে আমাদের ভাতিজা গোসল করে উঠতে গিয়েছে, সে আবার নামবে। তুমি কি আবার গোসল করতে চাও? না, চাইবা না? কেন? একবার করছো? এই জাকির ভাই আমাদের বডি বিল্ডার। এখানে আরেকটা সাসপেন্ড আছে, আমাদের জাকির ভাই 17 তারিখে বউ আনতে যাইতেছে। এই হচ্ছে আমাদের জাকির ভাই, ওর জন্য সবাই দোয়া করেন, ঠিক আছে? এই অবস্থা। তো দর্শক দেখতেছেন আপনার নামটা কি এখন? চলে আসলাম গোসল করতে। প্রথমে গ্রামে গোসলের মজা তো বুঝে নিই কিরকম।
ভিডিওটা দেখ, একটু ভিডিওটা দেখবে না, ভিডিওটা দেখবি। আমি এই দেখতে পাচ্ছেন আল্লাহ লাফালাফি করে গোসল করছে, আপনারা দেখতে থাকেন। জাকির ভাই গোসল করে ফেলেছে। বৃষ্টির সময় তো পানি অনেক ঠান্ডা, বৃষ্টির পানি জমা পানি, বৃষ্টির পানি জমা পানি। ঠান্ডা লাগতেছে। তো গাইস অবশেষে আমাদের গোসল শেষ, এখন আমরা বাসায় চলে যাব। আমজাদ ভাই যাবো বাসায়? তো চলো বাসায় চলে যাই। হাফিজ আমরা যাচ্ছি এখন। বাসায় যাবা? আমাদের ঠান্ডা লাগছে, কাপড় চোপড় আনি নাই, মনে ছিল না কাপড় চোপড় গামছা আনতে। আমরা ভিজা গায়ে বাসায় যাচ্ছি এখন। দেখুন তাড়াতাড়ি যেতে হবে, ঠান্ডা লাগছে। একজনের লঙ্গি পিয়া যাইতেছে। তো গাইস আমরা গোসল করছি অবস্থা ভালো দেখানোর জন্য, কিন্তু গোসলের পরে যেন আমাদের চেহারা চুরা আরো কিরকম দেখা যাচ্ছে। কি বলো জাকির ভাই? তার কারণ ঠান্ডা লাগছে, তাই ঠান্ডা লাগছে না? ওয়েদার ঠান্ডা। ঠিক গেছি আজকের ওয়েদারটা অনেক আজকে কয়দিনই ওয়েদার ঠান্ডা, তবে দুঃখজনক চট্টগ্রাম বেশি ভালো নাই। হ্যাঁ শুনছি কয়টা বন্যা জেলায় জানি পুরা পানি উঠছে, ওইটা পানি বইরা গেছে। তবে আল্লাহর রহমতে আমাদের দ্বীপ জেলা ভোলা ভালো আছে। যাক আল্লাহর কাছে লাখ লাখ শুকুর, আল্লাহর কাছে এই কামনা করি সব জেলায় সুস্থ রাখুক, হেফাজতে রাখুক। দর্শক এখন আমরা বাসায় যাব, বাদ বাকি ভিডিও বাসায় হবে। দর্শক গ্রামের এই দৃশ্যটাই ভালো লাগে, ছেলেগুলো মাদ্রাসাতে আসছে। কোথায় যাইতেছো তোমরা? এই দাঁড়াও, ওরা ভয় পাইছে না জানি, শরম পাইছে ক্যামেরা দেখা, এখন দৌড়ে চলে যাচ্ছে। আমাদের এই জায়গায় আবার খুব সুন্দর একটা ছোট মাদ্রাসা আছে। আমাদের গ্রামের ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে, খুব ভালোই লাগে দেখতে। সকালবেলা হলে আরো ভালো লাগে যখন কোরআন তেলাওয়াত। এই যে আমাদের বাতিস কুরুমিয়া। তো দর্শক দেখতে দেখতে আমরা অবশেষে বাড়ির কাছাকাছি খুব প্রায় চলে আসলাম। এই হচ্ছে আমাদের বাড়ির দরজা। এখন আমরা বাড়ি ঢুকে যাব। জাকির ভাইয়ের অনুভূতিটা তো অস্থির, দেখেই মনে হচ্ছে জাকির ভাই অনেক খুশি। জাকির ভাই বাড়িতে আসলা অনেক খুশি, হ্যাপি? অনেক হ্যাপি। গোসল শেষ, শৈশবের গোসল করে মজা লাগলো অনেকদিন পরে, তাই একটু মনটা খুশি। তো বাড়িঘর দেশ গ্রামের একটা বাড়ির সুবিধা কি মনে করো, জাকির ফল ফুলা দিয়ে গাছ টাছ তৈরি নিজে উৎপাদন করে নিজেই খাওয়া যায়, কিনা লাগে না, চাউল কিনলেই হয়ে যায়, আর একটু তেল নুন থাকলে। কি বল আমজাদ ভাই? বাদ বাকি হয়ে যায়। দেশ গ্রামে এই একটা সুবিধা আছে, নিজের জায়গা, নিজের জমি, নিজের ঘর, কোনো ইয়ে নেই, কাউকে ভাড়া দিতে হয় না, কাউকে ইয়ে করতে হয় না। এটা হচ্ছে লেবু গাছ। জাকির ভাই দেখুন মুরব্বীদের আধুনিক ডিজাইন আমরা গাছে ঝুলিয়ে রাখছি। এটা কলিযুগে এসে আমরা মুরব্বীর জমানা ফলো করতেছি। তো দর্শক বাড়ির মধ্যে আসলে মনটা ভরে যায়, সবুজ ফলানি গাছ টাছ, নানান রকমের গাছ আছে, দেখতে অনেক ভালো লাগে। গ্রামের প্রকৃতি এটাই সৌন্দর্য। এটা দেখতে মনটা কি বলবো, যারা গ্রামে থাকে একমাত্র তারাই জানে যে গ্রামের মজাটা কি। হয়তো একটু বর্ষাকাল বৃষ্টি বাদল হলে তখন একটু খারাপ লাগে, ঘর থেকে বের হওয়া যায় না, কিন্তু সব মিলিয়ে দারুণ একটা ফিল, অস্থির একটা ফিল, গ্রামের ফিল। এটা হচ্ছে আমাদের পুরান ঘর। এই ঘর প্রথম ভিটি যেটা বলে প্রথম ঘর, সেই ঘর। জাকির ভাই ছাগল আছে নাকি? জাকির ভাই হ্যাঁ আছে, একটা ছাগল, ছানা আছে। তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই। ভাইয়া.com 26-এর পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সটে কিরকম ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন। তো জাকির ভাই তোমার কিছু বলার আছে? বলার তো নাই, তবে বলতেছি আমাদের এই ভিডিও ভালো লাগলে সবাই পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং নেক্সটে কোন ভিডিও আসবে, কি নিয়ে ভিডিও বানাবো সেই নিয়ে কমেন্ট করবেন। আমরা সেই নিয়ে ভিডিও বানাইতে আগ্রহীত থাকবো। তো এই পর্যন্তই বলছি, বাকি কথা আবার বাকি ব্লগে বলবো। আল্লাহ হাফেজ দর্শক, ভালো থাকবেন।